সকলকে নমস্কার। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। এই দ্বিতীয় সোমবারে বাবার মাথায় জল ঢালবো বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম। প্রথমে গেলাম আমরা বৈদ্যবাটি ঘাট, ওখান থেকে আমাদের নিমাই তীর্থ ঘাটে যেতে হবে জল আনতে। তো দেখুন কি পরিমাণে ভক্তদের সমাগম। বিকেল তখন 4:30 মতো বাজে। বিপুল সংখ্যক ভক্তরা ইতিমধ্যেই কিন্তু নিমাই তীর্থ ঘাট থেকে পবিত্র গঙ্গা জল নিয়ে তারা বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। তা আমরাও ভিড় ঠেলে কোনো রকমে যাচ্ছি, কষ্টই হচ্ছে যেতে। রাস্তার মধ্যে আবার বৃষ্টি নেমেছিল, তো সেই বৃষ্টিকে অতিক্রম করেও আমরা যাচ্ছিলাম। প্রচুর পরিমাণে ভক্ত সমাগম, এত ভক্ত আমি এর আগে কখনো দেখিনি। তো এখান থেকে যেতে হবে নিমাই তীর্থ ঘাট, সেখানে গিয়ে গঙ্গা জল নিয়ে তারপরে কিন্তু আমাদের তারকেশ্বর। বলতে বলতে এটাই আমাদের নিমাই তীর্থ ঘাট। যারা জানেন তারা চিনতেই পারছেন আশা করি। এখানে বাঁক রেখে শিকে করে অথবা হাতে করে ভাড় নিয়ে গিয়ে জল ভরে আনতে হয় স্নান করে। সাধারণত 3টে ডুব দিয়ে গঙ্গা জল ভাড়ে করে ভরতে হয়। তো সেই মতো আমিও যাচ্ছি এই ভিড়কে ঠেলে। 4টে থেকে প্রায় 6টা বেজে গেছে। হাইরোড থেকে বৈদ্যবাটি মোড় থেকে প্রায় 2.5 ঘন্টা আমরা ঘাটে পৌঁছতে বিরাট বড় অ্যাচিভমেন্ট, যেটা কোনগুলোতে এত কষ্ট হয়নি। মানে রাস্তায় স্পেসটা খুবই কম, তার জন্য সবাই আসতেই পারে, অসুবিধা হয় বলে আমার মনে হয়। তো এবার যেটা হলো আমাদের বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। বলে এখানে সবাইকে একটা কথা কিন্তু আমি বলতে ভুলে গেছি, যে আমি সমস্ত কিছু জোগাড় করেছি কিন্তু শিকে কিনতে ভুলে গেছিলাম। তাই যে দুটো ভার নিয়েছি, দুটোই আমার হাতে বা মাথায় করে নিতে হচ্ছে পুরো রাস্তাটা। শিকে নিলে খুব সুবিধাই হয়। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই বলা দরকার, যে এইভাবে খালি পায়ে হাজারো হাজারো বাবার ভক্তদের সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটার কিন্তু মজাটাই আলাদা। যারা যাননি তারা বুঝতে পারবেন না।